আচ্ছা, এমন অনেক কথা আছে তাই না, যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, একদম মুখস্থ। কিন্তু যদি এমন হয় যে সেই পরিচিত কথাগুলোর ভেতরেই এমন এক অর্থ লুকিয়ে আছে যা আমরা আগে কখনো খেয়ালই করিনি, আজ আমরা ঠিক এমনই একটা অভিযানে নামব। চলুন শব্দের গভীরে একটা ডুব দেওয়া যাক। এই সেই আয়াত, সূরা আল বাকারার ১৫৮ নম্বর আয়াত। এর একটা প্রচলিত অর্থ আমরা সবাই কমবেশি জানি যে সাফা আর মারোয়া আল্লাহর দুটি নিদর্শন, আর হজ বা উমরা করতে গেলে এ দুটো প্রদক্ষিণ করলে কোনো পাপ নেই, এবং যে নিজের ইচ্ছায় ভালো কাজ করে আল্লাহ তার পুরস্কার দেন। তো এই পরিচিত অর্থটা তো থাকলই, আজ আমরা এর একটা অন্যরকম দিক দেখব, একটা ভাষাগত দিক। তো প্রশ্নটা হলো, কি হবে যদি আমরা কিছুক্ষণের জন্য সব প্রচলিত গল্প বা ঐতিহাসিক ব্যাখ্যা একপাশে সরিয়ে রাখি, যদি শুধু শব্দগুলোর দিকে তাকাই, কুরআনের নিজের ভাষা ব্যবহার করে যদি এর রূপক অর্থটা বোঝার চেষ্টা করি, তাহলে কি বেরিয়ে আসবে? আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু ঠিক এই কৌতূহলটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। এই অংশে আমরা আয়াতটাকে একদম শব্দে শব্দে ভেঙে দেখব, আর আমাদের গাইড হিসেবে থাকবে কোরআনের নিজস্ব ভাষা, কোনো বাইরের গল্প নয়। আমরা দেখব কিভাবে প্রত্যেকটা শব্দ তার মূল থেকে একটা গভীর রূপক অর্থ তৈরি করছে। প্রথমেই খেয়াল করার মতো বিষয় হল আয়াতটা শুরু হচ্ছে কিভাবে। দেখুন, কোনো গল্প বলার ঢঙে কিন্তু শুরু হচ্ছে না, শুরু হচ্ছে ইন্না বা নিশ্চয়ই শব্দটা দিয়ে। ভাষাগত দিক থেকে দেখলে এটা কোনো ঘটনা বর্ণনা করার ভঙ্গি না, বরং এটা হলো একটা চিরন্তন সত্য বা একটা সার্বজনীন নীতি ঘোষণা করার ভঙ্গি। মানে শুরুতেই আমাদের বলে দেওয়া হচ্ছে যে শোনো, এখানে খুব মৌলিক একটা ধারণা পেশ করা হবে। আচ্ছা, ঘোষণার পর এবার আসা যাক আয়াতের একদম কেন্দ্রবিন্দুতে, সাফা আর মারোয়া। আমরা জানি যে এগুলো দুটো পাহাড়ের নাম, কিন্তু ভাষাগতভাবে এই শব্দ দুটোর মানে কি? চলুন এদেরকে মানব অভিজ্ঞতার দুটো রূপক স্তম্ভ বা মেটাফরিক্যাল পিলার হিসেবে দেখার চেষ্টা করি। প্রথম শব্দটা হল আস-সাফা। এর আরবি মূল অক্ষরগুলো হল সদ, ফা, ওয়াও। আর এই মূল থেকে যে শব্দগুলো আসে তার মানে হল বিশুদ্ধতা, স্বচ্ছতা, কোনো কিছুকে পরিষ্কার বা ফিল্টার করা। তো রূপকভাবে এটা কি হতে পারে? এটা আসলে আমাদের ভেতরের জগৎটাকে নির্দেশ করে, আমাদের একদম স্বচ্ছ নিয়ত, খাঁটি উদ্দেশ্য বা চিন্তার যে একটা নির্মল অবস্থা থাকে সেটা। সাফার পর এবার আসে আল মারওয়া। এর মূল অক্ষরগুলো হল মিম, রা, ওয়াও। এই মূলের অর্থ হল দৃঢ়তা, শক্তি বা কঠিন কোনো কিছু। এটা আমাদের বাইরের জগৎ, আমাদের কাজকর্মকে নির্দেশ করে। রূপকভাবে বললে এটা হলো বাস্তব জীবনে নিয়ে একটা শক্ত পদক্ষেপ, নৈতিক শক্তি নিয়ে এগিয়ে যাওয়া বা যে কোনো কঠিন পরিস্থিতিতে একদম অটল থাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, এখানে দুটো জিনিস পাশাপাশি কাজ করছে। একদিকে আছে সাফা, মানে আমাদের ভেতরের স্বচ্ছ বিশুদ্ধ উদ্দেশ্য, আর ঠিক তার পাশেই আছে মারোয়া, সেই উদ্দেশ্যের ওপর ভিত্তি করে বাইরে নেওয়া শক্ত সিদ্ধান্তমূলক কাজ। আয়াতটা যেন আমাদের এটাই বলছে যে একটা অর্থপূর্ণ জীবনের জন্য এই দুটোর মধ্যে একটা ভারসাম্য থাকাটা জরুরি। শুধু ভালো উদ্দেশ্য থাকলেই তো হবে না, তাই না? সেই উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেওয়ার মতো দৃঢ়তাও তো থাকতে হবে। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে। দেখুন, কোরআন সাফা আর মারওয়াকে বলছে শাইর। এই শব্দটার মূল হল শিন আইন রা, যার মানে হলো অনুভব করা, উপলব্ধি করা বা সচেতন হওয়া। এর মানে কি? মানে হলো এগুলো কোনো পূজার বস্তু নয়, এগুলো হলো এমন কিছু প্রতীক বা চিহ্ন যা আমাদের চেতনাকে, আমাদের সচেতনতাকে জাগিয়ে তোলে। এগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় ভেতরের বিশুদ্ধতা। তো আমরা দুটো স্তম্ভের কথা তো বুঝলাম, সাফা আর মারওয়া, কিন্তু এদের মধ্যে যে একটা যাতায়াত বা যাত্রার কথা বলা হয়েছে, সেটার রূপক অর্থটা কি? এই যে চলাচল, এটা আসলে একটা গভীর জীবন প্রক্রিয়ার দিকেই ইঙ্গিত করছে। আয়াতটাতে দেখুন হজ শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন হজ বলতে আমরা সাধারণত একটা নির্দিষ্ট জায়গায় ভ্রমণ করা বুঝি, কিন্তু শব্দটার মূল ভাষাগত অর্থ কিন্তু আরও ব্যাপক। এর আসল অর্থ হল কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে একদম দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া। রূপকভাবে ভাবলে এটা হলো আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য বা কেন্দ্রীয় সত্য আছে, সেদিকে একটা সচেতন যাত্রা। তাহলে এই রূপক যাত্রার ধাপগুলো কি দাঁড়ায়? খুব সহজ। ১ নম্বর সাফা, মানে নিজের ভেতরের উদ্দেশ্য বা নিয়তটাকে একদম স্বচ্ছ, একদম বিশুদ্ধ করে নেওয়া। ২ নম্বর মারওয়া, মানে সেই বিশুদ্ধ নিয়তের উপর দাঁড়িয়ে বাইরে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া। আর ৩ নম্বর, এই চক্রটা সচেতনভাবে বারবার পুনরাবৃত্তি করা, নিয়ত আর কর্মের মধ্যে বারবার ভারসাম্য খুঁজে নেওয়া। এটাই কিন্তু সাফা আর মারওয়ার মধ্যে তাওয়াফ বা প্রদক্ষিণের রূপক অর্থ। এবার আয়াতের এমন একটা অংশে আসব যেটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়।
কিন্তু এখানে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যা পুরো ধারণাটাকেই ঘুরিয়ে দিতে পারে। এটা কোনো বাধ্যবাধকতার কথা বলে না, বরং এটা স্বাধীনতার কথা বলে। দেখুন, ব্যাপারটা বেশ মজার। একটু খেয়াল করুন আয়াতটা কি বলছে না। দেখুন, আয়াতে কিন্তু বলা হচ্ছে না যে তোমাদেরকে অবশ্যই এটা করতেই হবে, একদমই না। বরং বলা হচ্ছে এটা করলে কোনো গুনাহ বা অপরাধ নেই, মানে কোনো দোষ নেই। এটা একটা আদেশ নয়, এটা একটা অনুমতি। হে রূপক বার্তাটা কি? বার্তাটা হলো এই যে পথ চলা, মানে নিয়ত আর কর্মের মধ্যে ভারসাম্য করা। এটা কোনো ভয়ের বশে করা প্রথা নয়, এটা একটা স্বাধীন, একটা সচেতন পছন্দ। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সবকিছুকে একসাথে মিলিয়ে আয়াতের চূড়ান্ত বার্তাটা কি সেটা বোঝার চেষ্টা করি। দিন শেষে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হচ্ছে? আয়াতটার শেষের দিকে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে স্বেচ্ছায় ভালো কাজ করে। এখানে মূল ফোকাসটা হলো তাতাওয়া বা স্বেচ্ছামূলক কাজের ওপর, মানে জোর করে চাপিয়ে দেওয়া কোনো আচারের চেয়ে নিজের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে করা ভালো কাজের মূল্য অনেক অনেক বেশি। এটা আবারও সেই স্বাধীনতার ধারণাটাকে আরও শক্তিশালী করছে। আর একদম শেষে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আল্লাহ শাকুরুন আলেম। এর মানে হলো তিনি মূল্যায়নকারী এবং তিনি সবকিছু জানেন। তো তিনি কি জানেন? তিনি আমাদের ভেতরের সেই স্বচ্ছ নিয়তটা, সেই সাফাকে জানেন, আর সেই নিয়তের পেছনের যে সচেতনতা সেটাকে জানেন। তার এই মূল্যায়নটা কিন্তু সেই চেতনার জন্য, শুধু বাইরের কাজটা বা প্রথাটার জন্য নয়। তাহলে চলুন পুরো আলোচনাটা একবারে গুছিয়ে ফেলি। সাফা হলো আমাদের ভেতরের বিশুদ্ধ নিয়ত, মারওয়া হলো বাইরের দৃঢ় কর্ম, আর এদের মধ্যে যে চলাচল সেটা হলো জীবনভর এই দুটোর মধ্যে সচেতনভাবে ভারসাম্য রাখার একটা অনুশীলন। আর সবচেয়ে বড় কথা, এই পথটা কোনো ভয়ের দায়িত্ব নয়, এটা একটা স্বাধীন পছন্দ। আর দিন শেষে প্রকৃত মূল্যটা হলো স্বেচ্ছায় সচেতনভাবে করা ভালো কাজের মধ্যেই। এই ভাষাগত বিশ্লেষণটা কিন্তু আমাদের একটা নতুন দৃষ্টিকোণ দেয়, একটা নতুন করে ভাবার সুযোগ করে দেয়। হতে পারে প্রকৃত উপাসনা কোনো নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট আচারে বাধা নেই, বরং সেটা আমাদের প্রতিদিনের জীবনে একটা বিশুদ্ধ হৃদয় আর একটা শক্তিশালী হাতের মধ্যে সচেতনভাবে ভারসাম্য রাখার যে চেষ্টা, সেই যাত্রারই আরেক নাম।